রাজ্যের বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষক সমাজ। তাই মঙ্গলবার কৃষকদের ও কৃষি ক্ষেত্রের অবস্থা নিয়ে 14 দফা দাবিতে মুখ্য সচিবের নিকট সারা ভারত কৃষক সভার তরফ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছিল। বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, ঠিক গত এক বছরে পরপর প্রাকৃতিক দুর্যোগের জন্য রাজ্যের কৃষকদের ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছিল। কৃষক সভা এই ব্যাপারে একাধিকবার সরকারের নিকট বিভিন্ন পর্যায়ে ডেপুটেশনে সমস্ত বিষয়গুলো জানিয়েও কোনো ফল পায়নি। এবারের ভয়ঙ্কর বন্যার ফলে প্রায় 2.5 লক্ষ কৃষক তাদের কৃষি জমির ফসল সহ সবকিছু খুইয়েছেন। পরিস্থিতি এমন জায়গায় এসে ঠেকেছে যে সরকার যদি সঠিকভাবে পাশে না দাঁড়ায় তাহলে রাজ্যের কৃষক, কৃষি ব্যবস্থা ও রাজ্যের অর্থনীতি ভেঙে পড়ার দ্বার প্রান্তে। তাই মুখ্য সচিবের নিকট 14 দফা দাবি জানানো হচ্ছে। তাদের দাবিগুলি তুলে ধরেন সাংবাদিক সম্মেলনে। যে আমরা বলেছি ওনাকে যে এর আগেও 2-3বারের মতো এরকম বিভিন্ন ভাবে কৃষকরা ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও একটিবারের জন্য কিছু টাকা দেওয়া হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট তহবিল থেকে, কিন্তু বাকি দুটো কিন্তু দেওয়া হয়নি। আমরা বারবার তখন কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী, কৃষি দপ্তরের আধিকারিক, একেবারে নিচের স্তর পর্যন্ত আমরা গিয়েছিলাম, ডিএমদের কাছে আমরা গিয়েছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলেছি এবং উনি আমাদের এই 14 দফার দাবি মূলত এটা পড়েছেন, পরে মন্তব্য করেছেন। আপনারা তো খুব কারেক্টলি এই টোটাল বিষয়টা তুলে এনেছেন এবং সবগুলি খুব যথার্থ। আজকে মুখ্যমন্ত্রীর মিটিং আছে, এই বন্যা নিয়ে মিটিং হবে, ডিএমদেরও ডেকেছেন, আমাদের সবাইকে ডেকেছেন। আমরা তাদের সঙ্গে এই মিটিংয়েও আমি এই বিষয়গুলো উপস্থাপিত করব, এই বিষয় নিয়ে আলোচনা। এবং পরবর্তী সময়তে কৃষি দপ্তর, হর্টিকালচার, তারপরে হলো আমাদের ফিশারিজ, অ্যানিমাল হাজবেন্ডারি, মৎস্য, এই সমস্ত দপ্তর নিয়ে আমি আলাদা করে একটা মিটিং করব। আপনাদের এই বিষয়গুলো আমি নোট করে করে সবাইকে পাঠাবো, যাতে সমস্ত দিক থেকে এই বিষয়গুলো উঠে আসে। আমরা যেটা বলবো, কৃষিমন্ত্রী একটা স্টেটমেন্ট বন্যার পরের দিনই দিয়েছে, আমরাও তাকে স্বাগত জানিয়েছি এবং এটা মন্ত্রীও স্বীকার করেছেন। এটা প্রাথমিক তথ্য, তিনি দিয়েছিলেন প্রায় 1-1.5 লাখের মতো এরকম, এবং স্বীকার করেছেন রাজ্যের এমন কোনো জমি বাকি নেই যে জমি ক্ষতি হয়নি। ফলে আমরা বলবো যে এইটা শুধু একটি সরকারের পক্ষে, ত্রিপুরার মতো সরকার, তার যে আর্থিক অবস্থা সম্ভব না। আমরা সেখানেই সর্বদলীয় মিটিং হয়, মধ্যে দাবি উঠেছিল যে ইমিডিয়েটলি যদি কেন্দ্রীয় পর্যবেক্ষক দল না আসে তাহলে এটা নিরূপণ করা হবে। দেখা যায় অতীতে পরে আসে, তো ভালো কেন্দ্রীয় সরকার এই বিষয়তে আজকেই তাদের দল পাঠিয়েছেন। আমরা দেখলাম 4-5টি দপ্তরকে নিয়ে মিনিস্ট্রি এটা টেক আপ করছেন। এটা ভালো, তারা স্পেশাল বিমানে আসবেন এবং এখন ধ্বংসাবশেষগুলি সহজভাবে দেখা যাবে এবং তার ভিত্তিতে আমরা বলবো যাতে ব্যাপকভাবে কেন্দ্রীয় সাহায্য না হলে রাজ্যের পক্ষে করা